निर्वकली काली तांडवगति मुंडन बलना गिरधारी नवगति मुंडन पेड़ा सतगिर तांडवगति मुंडन बलना गिरधारी तांडवगति मुंडन पेड़ा सतगिर ओ हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा একটু বলে হরে কৃষ্ণ। আপনারা উপরে যারা দাঁড়িয়ে আছেন নিচের দিকে চলে আসুন, সিঁড়িতে আছে, সিঁড়িতে বসতে পারবেন। এদিকে চলে আসুন। এই কলাগুলো কে ফেলছে? আবার কলা ফেলছে, কলাগুলো মানুষ করুন, কলা খোসা ফেলছে বারবার। এই আপনারা এখানে কলা দেবেন না, এখানে নোংরা করছে, জায়গাটা নোংরা হয়ে যাচ্ছে, বানরের দিচ্ছে, বানরদের মজা পাবেন না। হাতে তুলতে বলে ওদেরকে খাইয়েন, মজা পাবেন না। বাড়ির বাচ্চাদের খাওয়াবেন, মজা পাবেন। পরিষ্কার করে দিয়ে দিতে হবে। কি বাচ্চাদের কিছু খান না, আর বানরকে খাওয়ানোর খুব আপনাদের ইচ্ছা হয়েছে। হরে কৃষ্ণ। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়াম চক্ষুর্মিলিতং येन তস্मै শ্রীগুরবে নমঃ। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সর্বাগ্যে অস্মদীয় গুরুপাদ পদ্ম নিত্য নীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ অষ্ট সরস্বী মুক্ত ভক্তি বেদান্ত তীর্থ গোস্বামী চরণে শতকোটি দণ্ডবত। তৎপশ্চাৎ পূজ্যপাদ ভক্তি বেদান্ত মাধব গোস্বামী মহারাজ, পূজ্যপাদ ভক্তি বেদান্ত গোবিন্দ গোস্বামী মহারাজ, পূজ্যপাদ ভক্তি বেদান্ত হরিজ মহারাজ, পূজ্যপাদ গোবিন্দ মহারাজ, পূজ্যপাদ ভক্তি বেদান্ত নারসিংহ মহারাজ, অন্যান্য দ্বিগণ সবার চরণে দণ্ডবত প্রণাম। উপস্থিত ব্রহ্মচারী, বৈষ্ণব, বৈষ্ণবী এবং সবাইকে আমার সশব্দ দণ্ডবত প্রণাম। গুরু বৈষ্ণবের আনুগত্যে পরিক্রমা করতে করতে যে স্থানে আমরা উপস্থিত হয়েছি, এই স্থানের নাম হচ্ছে কালিয়াদমন। কালিয়াদমন যে জায়গাটাকে আমরা নাকি এখানে বসেছি, এই জায়গার নাম হচ্ছে কেলি কদম। এই কেলি কদম সত্য যুগ থেকে আছে।
সত্য, ত্রেতা, দাপর, কলি। এটা সত্য যুগের অনেক লীলা আছে। এই 4 যুগ অমর, এই বৃক্ষটা হচ্ছে 4 যুগ অমর। এই কেলিকদম বৃক্ষটা হচ্ছে 4 যুগ অমর। কি করে হলো? এখানে নিচে বসে বলে যাই তো সবকে আসছে বাবা, আসছে, ঠিক আছে। কশ্যপ ঋষি 13টি স্ত্রী ছিল। এই 13টি স্ত্রীর মধ্যে দিতি, অদিতি, কদ্রু, বিনতা। দিতির গর্ভে থেকে সমস্ত দৈত্যরা জন্মগ্রহণ করে, অদিতির গর্ভে দেবতারা, বিনতার গর্ভে পক্ষী, কদ্রুর গর্ভে থেকে সর্প। এই কদ্রু খুব কূট ছিল, কূট বুদ্ধি ছিল, দুর্বুদ্ধি নিয়ে চলতো। সকালবেলা বেরিয়েছে, সকালবেলা বেরিয়ে দেখে দূরে একটা ঘোড়া আছে। ঘোড়া সাধারণত সাদা হয়, লালও হয়। বিনতা খুব সরল, খুব সহজ। বিনতা যখন কাছাকাছি এসেছে তখন কদ্রু বলছে, অনেকে বলে না পায়ের পা দিয়ে ঝগড়া করে, তো মেয়েদের স্বভাব আছে না, ঝগড়া না করতে চাইলে তো ঝগড়া করতে হবে। তা হঠাৎ বিনতা যখন এসেছে, বিনতা দেখো তো, দেখো ওই ঘোড়াটা কি রং? কেন দিদি, ঘোড়াটা তো সাদা রং। সাদা রং? আমি দেখছি কালো, তুমি দেখছো সাদা। দিদি তোমার কি হয়েছে, তুমি সকালবেলা এরকম করছো কেন? একটা সাদা ঘোড়া ওখানে আছে দেখতে পাচ্ছি। আমি বলছি কালো, তাহলে আমার কথাটা ঠিক না, তোমার কথাটা ঠিক। ঠিক আছে চলো মনির কাছে যাব। মনিকে? কশ্যপ মনি। মনির কাছে কি জিজ্ঞাসা করবো এই ঘোড়াটা কি রং? তিনি যেটা বলতো সেটা হলো তো? বিনতা সরল সহজ, বিনতা বলে হ্যাঁ চলো। এবার যখন যাচ্ছে, দুজনে যখন চলে যাচ্ছে, সঙ্গে সঙ্গে একটু পিছিয়ে পড়লো কদ্রু, এবং কদ্রু পিছিয়ে পড়ে তখন সঙ্গে সঙ্গে তার পুত্রকে স্মরণ করলো। তা কদ্রুর পুত্ররা কারা? সর্প। সমস্ত পুত্রগুলো হচ্ছে সর্প। তা সর্প যেমন কালো কালো সর্প যারা আছে তাদেরকে বললো, দেখো বাবা তোমরা এখনই এই মুহূর্তে যে ওই ঘোড়াটা আছে, ঘোড়াটাকে তোমার ঢেকে গেল, কালো করে দাও। এবারে কশ্যপ ঋষির কাছে গেলাম। কশ্যপ ঋষি বলছে, মণিবর আপনারা বিচার করে দেবেন। কি বিচার? না একটা দূরে ঘোড়া আছে, সেই ঘোড়াটা কি রং আপনি বলে দেবেন। ও ঠিক আছে চলো। বিনতা, কদ্রু, কশ্যপ আসলো। এসে দূর থেকে দেখছে, হঠাৎ বিনতা দেখছে আমি কি একটু আগে দেখে গেলাম ঘোড়াটা সাদা, হঠাৎ কালো দেখছি কেন? তো বলছে না না বিচার করতে হবে না, ঘোড়াটা কালো দেখছি। দেখো বিনতা, তোমাকে আমি তখন বলেছিলাম ঘোড়াটা কালো, তুমি বিশ্বাস করলে না। না এটা হতে পারে না, আমি সাদা ঘোড়া দেখেছি, এখন কিন্তু আমি কালো দেখছি। ঠিক আছে, তুমি যখন